যেই মুরব্বীদের নিয়ে উদ্যোগ নেওয়া যাইতে পারে, আমি কয়েকটা নাম বলি, আর দেখেন এটা আরো কিছু যুক্ত করতেও পারেন, কিন্তু আমি কয়েকজনের নাম বলতেছি। 1 নাম্বার, এর ধর্ম উপদেষ্টা তো থাকবেনই এখানে, হ্যাঁ, যে ডক্টর আফামা মাওলানা খালেদ হোসেন, উনি থাকবেন। 2 নাম্বার, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক, উনিও থাকবেন। সর্বোচ্চ কওমি মাদ্রাসার যে শিক্ষা বোর্ড, হায়াতুল উলউইয়ার চেয়ারম্যান এবং বেফাক বোর্ডের সভাপতি মুফতি মাহমুদুল হাসান, উনিও থাকবেন। আর দেশের প্রাচীন বৃহৎ মাদ্রাসা হিসেবে সমাদৃত হাটহাজারী মাদ্রাসার পরিচালক এবং পটিয়া মাদ্রাসার পরিচালক, ওনারা থাকবেন। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর এবং বোর্ড অফ গভর্নর্সের সদস্যবৃন্দ থাকবেন। তবে এখানে আমি একটা জিনিস একটু বলে রাখি, কিছু মনে করেন না। আমি যে বিষয়টা বলে রাখতেছি এটা সতর্কতা হিসাবে, মানে আপনাদের সাথে মহব্বত নেই আমার এই বিষয়টা, এরকম মনে করেন না। যেমন ধরেন, যদি এটা সত্যিকার অর্থে সমাধান করতে চাই, তাহলে জাতীয় স্তরে সুপরিচিত গ্রহণযোগ্য ইসলামিক ব্যাখ্যিত আলেম বাছাই করার সময় কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, একটু মেহরবানি কইরা। যেমন ধরেন, আহলে হাদিস মতবাদপন্থী, মাজারপন্থী বা জামাত ইসলামী ঘরানার কাউকে রাখাটা ফলপ্রসূ হবে না। এই জন্য না যে আমি ওনাদের মহব্বত করি না, সেই জন্য তা না, ওনাদের বাইরে রাখতে বলছি কারণ এই 3 মতাদর্শের লোকজন তাবলিগ জামাতের কার্যক্রমকে পছন্দ করেন না। তাই এই সমস্যা সমাধানের ক্ষেত্রে, কার্যকর সমাধানের ক্ষেত্রে আন্তরিকতা দেখাতে পারবেন বা তাদের ইনপুটটা কাজে লাগবে, এইটা আমার সন্দেহ আছে। তো ওনারা বাইরে থাকলেই ভালো আর কি, এটা যাদের অ্যাফেয়ার্স তারাই এটা ম্যানেজ করলেন। তো এই সংকটের সমাধান কিভাবে হইতে পারে সেটা মুরব্বীরা আলাপ করবেন। আমি এটা রাস্তা বাতলাই দিতে পারি যেভাবে হইতে পারে আর কি। দেখেন, শুনে দেখেন, ভালো লাগলে নেবেন, না লাগলে ফেলা দেবেন, কোনো অসুবিধা নাই। আসেন, সেটা কি হইতে পারে সেটা দেখি। যেহেতু আমরা আগে দেখছি যে 2 পক্ষকে একীভূত করা অসম্ভব, সুতরাং এর স্থায়ী সমাধান করতে হলে বিশেষভাবে কেন্দ্রীয় মার্কাজ মসজিদ এবং ইজতেমা মাঠ পৃথক করার উপরে 2টা পদক্ষেপ নিতে হবে। 1 নাম্বার, কাকরাইল মসজিদ, যেটা বিপুল সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম, তার নেতৃত্বাধীন পক্ষকে কেন্দ্রীয় কার্যক্রম চালানোর জন্য সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। রাজধানী ঢাকা পৃথক অন্য একটা মসজিদকে নির্বাচন কইরা সাতপন্থীদেরকে তাদেরকে কার্যক্রম পরিচালনার জন্য পৃথক করে দেওয়া যেতে পারে। 2 নাম্বার, টঙ্গীতে যে বাৎসরিক বিশ্ব ইজতেমা, এর আয়োজনে পাশাপাশি বা লাগোয়া সময় ভাগাভাগি না কইরা ন্যূনতম 1 বা 1.5 মাসের বিরতি দিয়া উভয় গ্রুপের জন্য বরাদ্দ দেওয়া যেতে পারে। তবে সবচেয়ে ভালো হয় টঙ্গীর বিশ্ব ইজতেমা স্থল বিপুল সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম এর নেতৃত্বাধীন পক্ষকে ছেড়ে দিয়া সাতপন্থীদের জন্য পৃথক ইজতেমা ময়দান নির্ধারণ করে দেওয়া। এইটা আলাপ আলোচনার মাধ্যমে এই 2টা সিদ্ধান্ত যদি নেওয়া যায়, আশা করা যায় তাবলিগ নিয়ে 2 গ্রুপের চলমান সংকট মোটা দাগে সমাধান হয়ে যাবে। তারপরে যত দিন যাবে আস্তে 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 এই বিষয়টা সেটেল করে যাবে। কারণ ইতিমধ্যে জেলা পর্যায়ে এই 2 গ্রুপের মার্কাজ মসজিদ কিন্তু পৃথক করা হয়ে গেছে, এবং যে কারণে জেলা পর্যায়ে বিশৃঙ্খলা বা সহিংসতার তেমন কোনো খবর পাওয়া যায় না। এটা কিন্তু মোটামুটি জেলা পর্যায়ে সেটেল, কেন্দ্রীয় পর্যায়ে এসে সেটেল হয় না। তাই কেন্দ্রীয় পর্যায়ে এই পদক্ষেপগুলো নিলে এটা সেটেল হয়ে যাবে আমি আশা করি। রাজধানীতে 2টা জিনিস, কেন্দ্রীয় মার্কাজ মসজিদ এবং ইজতেমার মাঠ, এটা যদি পৃথক করা না যায় তাহলে তাবলিগের চলমান সমস্যার সমাধান আসবে না, হবে না। বরং এইটাকে পুঁজি কইরা বিভিন্ন সুযোগ সন্ধানীরা উভয় গ্রুপকে নানাভাবে প্ররোচিত কইরা সমস্যাকে জিয়ায় রাখবে বা আরো প্রকট করতে চাইতে পারে। তাবলিগের উপরে যে কালো ছায়া নামছে ভারতের পরিকল্পনায়, তা আমাদের দূর করতে হবে। আমাদের হারানো ঐক্যের ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে, আর এটা করা খুবই সম্ভব। আপনারা জানেন সমস্যা কোথায়। সমস্যার উৎস যদি চিহ্নিত করা যায় তাহলে সমাধান করলে অর্ধেক হইয়া যায়। আমার মনে হয় আমি সমস্যাকে চিহ্নিত করে সমাধানের পথ দেখাই দিতে পারছি। এখন বাকি কাজটা মুরব্বীরা যদি শুরু করেন তাইলে দেশের একটা বড় সমস্যার সমাধান হইয়া যায়। এবং আমরা কলে আপনাদের দিকে তাকায় আছি, সারা দেশের মানুষ তাকায় আছে। সমস্যাটা মেহরবানি কইরা মুরব্বীরা আপনারা সমাধান কইরা ফেলে আমাদেরকে স্বস্তি দেন, দেশবাসীকে স্বস্তি দেন এবং ঐতিহ্যকে পুনরুদ্ধার করেন এবং ভারতের এই শয়তানি প্রকল্প রুখে দেন। দেশবাসী আপনাদের পাশে থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।